গোলপে ধোঁয়া যদি নাকে লাগে ওই শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। আর বুক পুরো চেপে আসতো। কবিরাজ দেখাইছি এবং তাবিজ পর্যন্ত ঝুলাইছি, কোনো কাজ হয়নি। আর ওই যে মোনাস্টেন, তারপরে সালফুলু, রোটাক্যাপ, তারপরে আপনার ইনহেলার, ওই যখন খতম তখনই ঠিক। একটু ধুলাবালি লাগলো শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থতার কেন্দ্র থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলছি। আপনাদের মধ্যে অনেকেরই ঠান্ডাজনিত সমস্যা, হাসি, কাশি ও হাঁপানি রোগে আক্রান্ত। হালকা একটু ঠান্ডা পড়লেই আপনার হাসি কিছুতেই বন্ধ হতে চায় না, হালকা একটু গরম পড়লেই আপনার কাশি শুরু হয়ে যায়। তো আপনি হাসি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে অনেক পেরেশান, কিন্তু পেরেশান কেন? যেই কারণেই আপনার হাসি কাশি হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করবেন। আর মাধ্যম হিসেবে কাজ করবে আলহামদুলিল্লাহ আমার অ্যাজমা ফিনিশ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এই ঔষধ হাজার হাজার পেশেন্ট নিয়েছেন, আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ হয়েছেন, ভালো ফলাফল পেয়েছেন। আজ সেই সমস্ত পেশেন্টের মধ্যে থেকে আমি একজন পেশেন্টকে পাইছি যে আমার খুব কাছের একজন লোক এবং অনেক দূর থেকে আসছে। এখন আমি তার থেকে শুনবো যে আলহামদুলিল্লাহ তিনি আমার ওষুধটা খেয়ে কি পরিমাণ উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার কতদিন থেকে হাসি এবং হাঁপানি শুরু হয় এটা যদি আমি ক্লাস 5 এর পর, যেহেতু আমাদের নদী মাতৃক আমাদের দেশ, আমার স্কুলের পাশে ছিল নদী, ওই গোসল করার পরে প্রতিদিন নদীতে গোসল করতাম। জি। করবে ঠান্ডা লেগে লেগে হুট করে আমার 2007-8 সাল থেকে এই সমস্যাটা শুরু হয়। আর এই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে যে এত পরিমাণ কষ্ট যে আমার মানে ঠিক রাত্রে তো ঘুম হয় না, আর বুক পুরো চেপে আসতো। দম নিতে হলো, এত মানে কষ্ট হইতো যে বুক পুরো চেপে আসতো। কবিরাজ দেখাইছি এবং তাবিজ পর্যন্ত ঝুলাইছি, কোনো কাজ হয়নি। আর ওই যে মোনাস্টেন, তারপরে সালফুলু, রোটাক্যাপ, তারপরে আপনার ইনহেলার, ওই যখন খতম তখনই ঠিক। যখন খতম আজ এখন খাচ্ছি এখনই ঠিক। আবার যেই আমি দেখা গেল কোনো কারণে বাইরে বের হচ্ছি, একটু যদি গোলপের ধোঁয়া যদি নাকে লাগে ওই শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। একটু ধুলাবালি লাগলো শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। ভাইজান আপনি একটু আমাকে বলবেন যে আপনি অ্যাজমা ফিনিশটা খাওয়ার কতদিনের মধ্যে আপনি ফলাফলটা পাচ্ছেন? এটা প্রথম অবস্থায় প্রথম 2 থেকে 3 দিনের ভিতরে আমি ওইভাবে সেরকম ভালো ফলাফল পাইনি। জি জি। আমি আপনাকে মেসেজ করছিলাম যে ভাই ওষুধ তো নিলাম কিন্তু কোনো মানে কোনো ফলাফল পাচ্ছি না। আপনি বললেন যে ভাই আরো 7 দিন খান। জি জি। আর খাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে বুকটা একটু হালকা হলো। তারপরে সর্দি যে কাশি এগুলো একটু কমতে শুরু করলো। তারপরে এখন আলহামদুলিল্লাহ এক ফাইল নেওয়ার পরে আরেক ফাইল নিতে আসলাম, আপনার সাথে দেখা করতে আসলাম। এখন আলহামদুলিল্লাহ আপনি এখন নিঃশ্বাস নিতে পারছি। তারপরেও এখন মাস্ক ইউজ করতেছি। জি জি জি। যে আসলে ধুলাবালি অনেক ক্ষতি করে এই জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আপনারাই শুনলেন যে আমার ভাই মুখ থেকে যে তিনি আমাদের অ্যাজমা ফিনিশ এই ঔষধটা খেয়ে কিভাবে উপকৃত হয়েছেন। তিনার বুকটা চেপে আসতো, কি পরিমাণ কষ্ট তিনি পেয়েছেন, কিন্তু ইনশাল্লাহ আমাদের অ্যাজমা ফিনিশ খাওয়ার মাধ্যম দিয়ে তিনি এখন পরিপূর্ণ সুস্থ। সামান্য কিছু আছে ইনশাল্লাহ, আমি আশাবাদী যে এইটা খেলে ওনার আর কোনো সমস্যা থাকবে না। আমি আপনাকে বলছি, জি আপনারা যদি অ্যাজমা, হাঁপানি কিংবা শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে আপনিও এই রোগে আক্রান্ত। এজন্য আপনাকে বলবো আপনি দেরি না করে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকুন। আপনার নাম, ফোন নাম্বার এবং আমার পুরো অ্যাড্রেসটা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন। ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি খুব দ্রুতই আমাদের অ্যাজমা ফিনিশ ঔষধটি আপনার হাতে পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।